ফুটবল প্রেমীরা আশায় ছিল হয়তো এবার এশিয়ান কাপে খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল, কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না, ব্যর্থ ম্যানেজমেন্ট আর আমাদের বিশ্বসেরা কোচের জন্য। এই দলটা কতটা ক্যাপাবল ছিল সেটা বোঝা যায় শেষ ম্যাচেই সিঙ্গাপুরের বিপক্ষে। এখন সামনে আসছে অক্টোবরে জাতীয় দলের জন্য অগ্নি পরীক্ষা। হংকংয়ের বিপক্ষে অনেকটা বাঁচামরার ম্যাচে নামবে বাংলাদেশ ন্যাশনাল টিম। প্রশ্ন হচ্ছে, এই অনূর্ধ্ব-23 দল থেকে কে কে হামজা শামিদদের সাথে যোগ দিতে পারে? আমার মতে এই কয়েকজন প্লেয়ার অবশ্যই অক্টোবরের স্কোয়াডে থাকা উচিত। শেখ মুরসালিন বাংলাদেশ ন্যাশনাল টিমের একজন ইম্পর্টেন্ট প্লেয়ার। অনূর্ধ্ব-23 দলের 3টা ম্যাচে ছিলেন আউটস্ট্যান্ডিং, আর শেষ ম্যাচে তো একটা গোল সাথে 3টা অ্যাসিস্টই করেছেন। তিনি অবশ্যই একজন গেম চেঞ্জার। মেহেদী হাসান শ্রাবণ, জানি অনেকেই একমত হবেন না, কিন্তু মেহেদী হাসান শ্রাবণের পারফরমেন্স ছিল চোখে লাগার মতো। জাতীয় দলে অ্যাটলিস্ট সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে তিনি জায়গাটা ডিজার্ভ করেন। ফাহমিদুল ইসলাম, ফাহমিদুলকে নিয়ে নতুন কিছু বলার নেই। অনূর্ধ্ব-23 দলের মতোই জাতীয় দলের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার তিনি। শেষ ম্যাচে একটি অসাধারণ গোল সাথে একটি অ্যাসিস্ট দিয়ে আবার প্রমাণ করেছেন তার গুরুত্ব কতটুকু। অক্টোবরে আমরা সবাই তার পায়ের জাদু দেখার অপেক্ষায়। জায়ান আহমেদ লেফট ব্যাক পজিশনে বাংলাদেশ সবসময় সমস্যা ছিল। সাদউদ্দিন আর রহমত মিয়া মাঠে বেশিরভাগ সময় শুধু ভুলভাল ট্যাকল দিয়েই সময় কাটান। এটাকে তাদের কন্ট্রিবিউশন প্রায় নেই বললেই চলে, কিন্তু এই জায়গায় জায়ান আহমেদ অনেক এগিয়ে। ডিফেন্স সামলিয়ে এটাকে যথেষ্ট কন্ট্রিবিউশন থাকে তার। পাসিং, বল কন্ট্রোল সবই অনেক ভালো। আমার মতে হংকং ম্যাচে তাকে স্টার্ট করা উচিত। আমার বিশ্বাস এই 4জন প্লেয়ার অনেক ইম্পর্টেন্ট রোল পালন করতে পারবে হংকংয়ের বিপক্ষে।